ফ্রিজে অনেক মাছের মাথা জমে গেছে, বাট জানা নেই যে সেই মাছের মাথা দিয়ে কি এমন রান্না করা যায়। তো আজকে কিন্তু তোমাদের জন্য একটা তেমনই রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল টেস্টি ট্রাভেলস। আজকে কিন্তু তোমাদের জন্য একটা সেরা রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমাদের ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এই রেসিপিটার নাম হচ্ছে মাছের মাথার চচ্চড়ি। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি, আর মোর ওভার এইটা জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। একেবারে সহজ। তো দেখা যাক আমাদের এই মাছের মাথার চচ্চড়িটা কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা কিন্তু মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর ওর মধ্যে আমরা হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ওটা কিন্তু আমাদেরকে ভালো করে মেখে নিতে হবে। মানে দুটো পিঠই ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। আর বন্ধুরা, ভিডিওর প্রথমেই তোমাদেরকে একটা আপডেট দিচ্ছি যে তোমাদের জন্য কিন্তু দারুণ দারুণ সারপ্রাইজ রেসিপিস আসতে চলেছে। মানে একটা হিন্টস দিচ্ছি যে একেবারে যে রেস্টুরেন্ট স্টাইলের রেসিপিগুলো হয়, বা আমরা যেগুলো রেস্টুরেন্টে যেগুলো ট্রাই করে থাকি, সেগুলো কিন্তু বাড়িতে কিভাবে ইজিলি বানাবো, মানে ধরে নাও 10, 15 কি 20 মিনিট ম্যাক্সিমাম, ওই সময়ের মধ্যে আমরা কিভাবে এত কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে পুরো রেস্টুরেন্ট স্টাইলের ডিশ বানানো যায়, তেমন রেসিপিস কিন্তু তোমাদের জন্য আসতে চলেছে। তো তোমরা কিন্তু চ্যানেলটাকে ফলো করে নিও, মানে সাবস্ক্রাইব করে নিও, আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো। তাহলে কিন্তু এমন টাইপের দারুণ দারুণ রেসিপি তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবার কিন্তু আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াইটা একটু গরম করে ওর মধ্যে আমরা তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু মাছের মাথাগুলো আমরা দিয়ে দিয়েছি। তারপর মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা মাছের মাথাগুলোকে একটা আলাদা প্লেটে নামিয়ে রাখছি। আর এই চচ্চড়ির জন্য কিন্তু আমরা কিছু সবজি কেটে রেখেছিলাম, যেমন আলু কেটে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি, টমেটো, বেগুন আর পটল। সো আমরা কিন্তু এগুলোকে একটুখানি বড় বড় করেই কেটেছি, একেবারে ছোট ছোট করে কাটবো না। তো যেই কড়াইয়ে আমরা তেল ভাজলাম, সেই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমরা আলুগুলোকে দিয়ে দিয়েছি। তারপর আলুগুলো কিন্তু আমরা ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমরা একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আবার এটাকে কিন্তু আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কিন্তু আমরা পটলগুলোও দিয়ে দেবো। পটলগুলো দিয়ে কিন্তু আবার এটাকে আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। একটু একটু ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আমরা এর মধ্যে বেগুনগুলোও দিয়ে দেবো। আবার কিন্তু বেগুনগুলোকে দিয়ে আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার হচ্ছে পেঁয়াজের পালা। তো পেঁয়াজগুলোও কিন্তু আমরা এর মধ্যে দিয়ে নিলাম। তারপর দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ সবজিগুলো ভাজা ভাজা হবে, আমাদের কিন্তু একটা মশলা বানিয়ে নিতে হবে। তো ওর জন্য আমরা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে আদা নিয়ে নিলাম, তারপর কাঁচা লঙ্কা আর জিরা দিয়ে একটুখানি জল দিয়েছি, আর ওটার কিন্তু একটা আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, অনেকে কিন্তু জিরাও বলে জিরেও বলে, তো প্লিজ তোমরা কিন্তু কনফিউজ হইও না। মা আমাকে বারবার কারেক্ট করে, এটাকে জিরা বলে না জিরে বলে, বাট বলার সময় ওই জিরাই বেরোয়। বাট যাই হোক, তোমরা তো বুঝেই গেছো। আর হ্যাঁ, সবজিটা যে ভাজা ভাজা হয়েছে, ওর মধ্যে কিন্তু আমরা কয়েকটা কোয়া রসুন দিয়ে নিয়েছি। তারপর আবার কিন্তু ওটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি।
একটু ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমরা ওর মধ্যে যে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম টমেটোগুলোও কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিলাম। আবার কিন্তু ওই সেম প্রসেস আমাদেরকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর মিক্সচার গ্রাইন্ডারে যে মশলাটা আমরা বানালাম ওটা কিন্তু এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে ফুল মশলার পালা। তো আমরা একটুখানি এর মধ্যে লবণ দিয়ে দিলাম, তারপর এর মধ্যে আমরা হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, তারপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর স্বাদ অনুযায়ী একটুখানি চিনি। আর হ্যাঁ, কাশ্মীরি লঙ্কার গুঁড়োও আমরা দিয়েছি যেন রঙটা খুব সুন্দর হয় এটা। তারপর কিন্তু আমাদেরকে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। আর টমেটোগুলো কিন্তু আমরা হাতার সাহায্যে এমনভাবে ভেঙে নেব। আগের থেকে কিন্তু আমরা ছোট ছোট করে কিন্তু কাটবো না, তাহলে কিন্তু ওর টেস্টটা কিন্তু আলাদাই হয়ে যাবে। এমনভাবে আমরা হাতার সাহায্যে ভেঙে নেব। তারপর যে মিক্সচার গ্রাইন্ডারে যে একটু পেস্ট যাই লাগা ছিল ওগুলোর মধ্যে একটু জল দিয়ে আমরা এটাকে ওর মধ্যে ঢেলে দিলাম, মানে কড়াইয়ের মধ্যে আমরা ঢেলে দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটুখানি কষিয়ে নেওয়ার পর আবার এটার মধ্যে কিন্তু আমরা জল দিয়ে নিলাম, তারপর আবার এটাকে আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার কিন্তু আমরা মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দেব, তারপর আমরা একটা ঢাকা এর মধ্যে দিয়ে দেব যেন সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার কিন্তু ঢাকাটা খুলতেই কিন্তু আমাদের তরকারির রংটা কিন্তু বেশ সুন্দর আসে। এবার আবার হাতার সাহায্যে কিন্তু আমরা মাথাগুলোকে একটুখানি ভেঙে নেব। একেবারে কিন্তু আমরা মানে খুব করে যে ভাঙবো অমনি না, তাহলে কিন্তু বেশি কাটা কাটা হয়ে গেলে কিন্তু খেতে প্রবলেম হবে। অল্প একটুখানি ভাঙবো, বেশি না, একটুখানি গোটা গোটাই থাকবে। আবার এটাকে কিন্তু আমাদেরকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। গরম মশলা দিয়ে আবার এটাকে কিন্তু আমরা ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার আমরা একটুখানি দেখে নেব যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। যেমন কি দেখলে যে আলুগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে, মানে আমাদের এই মাছের মাথার চচ্চড়ি ইজ রেডি। সো ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। আবার বলি, তোমাদেরকে অনেক সারপ্রাইজ রেসিপিস তোমাদের জন্য আসতে চলেছে, যেটা একেবারে কম সময় বাড়িতেই তোমরা চটপট বানিয়ে নিতে পারবে। সো তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর কিন্তু বেল আইকনটা প্রেস করে রেখো। অ্যান্ড হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে এমনই দারুণ রেসিপিস নিয়ে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড বাই এভরিওয়ান।